খুবই ভালো লাগছে যে এরকম একটা পহেলা বৈশাখ হবে, সকালবেলা ইলিশ পান্তা খাবো। হ্যালো গাইস, দিস ইজ সাকিব। আপনারা দেখতেছেন অল ব্লক সাকিব। আমরা চলে এসেছি আমাদের গ্রামে বৈশাখী মেলায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বৈশাখী মেলা প্যান্ডেল সাজানো হয়েছে। তো গাইস, আপনাদেরকে এখন ঘুরে দেখানোর চেষ্টা করব এই মেলাতে কি কি স্টল আছে এবং কাজ কেমন চলতেছে। আপনাদের জন্য একটা সুন্দর একটা কথা আছে, শেষে আপনারা সাথে থাকুন, শেষে আপনাদেরকে বলা হবে সারপ্রাইজ। আমাদের এই গ্রামের এই মেলায় প্রস্তুতি প্রায় শেষের দিকে। ব্যানার লাগানো হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে লাইট সেট আপ করতেছে এবং আপনাদেরকে আমার পেছনে আবার দেখানোর চেষ্টা করতেছি যে স্টলও বানানোর কাজ চলতেছে। আর এই পাশে হচ্ছে হলো মঞ্চ আছে, এখান দিয়ে হচ্ছে হলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর এই পাশে এখানে এই মেলাতে আমাদের হচ্ছে হলো বিভিন্ন রকমের আইটেমের জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র তোলা হবে, কেক, তারপরে মাছ, সি ফুড, তারপরে বিভিন্ন রকমের শাড়ি। বৈশাখী মেলায় যেসব শাড়ি বিক্রি হয়, শাড়ি, থ্রি পিস, বই, তারপরে কসমেটিক সহ আবার অন্য অনেক রকমের জিনিস এই বৈশাখী মেলায় তোলা হয়। আপনাদেরকে সবাইকে এই মেলায় আমন্ত্রণ জানানো হলো। এই মেলাটি অবস্থান হচ্ছে হলো চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাতে। প্রতি বছরে না, এই বছরও অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী মেলা। এই বৈশাখী মেলা আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বৈশাখী মেলাটা আয়োজন করা হয়েছে। আগামীকাল সকাল 8:30টার দিকে উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত থাকবেন আলমডাঙ্গা উপজেলা প্রশাসন এবং বিভিন্ন নেতৃবৃন্দরাও এখানে উপস্থিত থাকবেন। আর কালকে সকাল 9টা থেকে মেলা শুরু হবে, এখানে প্রচন্ড ভিড় হবে। আপনারা অবশ্য কালকে ভিডিওতে দেখতে পারবেন। আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে শেষে আপনাদেরকে একটা সারপ্রাইজ বা একটা কথা বলবো, যেটি হচ্ছে হলো কি আমরা এখানে অল ব্লক সাকিব পেজের পক্ষ থেকে এখানে একটা স্টল দেওয়া হয়েছে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন যে পাখির বাসের স্টল এবং এই পাশে আছে প্রয়োজন.com এবং এই প্রয়োজন.com এর পাশে হচ্ছে হলো গিয়ে আছে নকশিকুঠি একটা স্টল। এই নকশিকুঠি স্টলটি হচ্ছে অল ব্লক পেজের পক্ষ থেকে এখানে স্টলটি দেওয়া হয়েছে। আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হলো। এখানে হচ্ছে কালকে আগামীকাল এখানে বিভিন্ন রকমের থ্রি পিস ব্লকের কাজ এবং অনেক কিছু এখানে তোলা হবে। এবং পাশাপাশি এখানে আপনারা গরমের, যেহেতু বৈশাখ মাসে প্রচন্ড গরম পড়ে, সেই গরমের ইতে এখানে ঠান্ডা ঠান্ডা শরবতও পাওয়া যাবে। আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো এই স্টলে। আপনারা আসবেন এবং এই স্টলটি ঘুরে দেখবেন। তোমার বাসা কোথায়? মাদ্রাসা পারে। তোমার বাসা মাদ্রাসা পারে। কি মেলা দেখতে আসছে যে কবে থেকে হবে? জি, কালকে থেকে হবে। আচ্ছা, তুমি কালকে কি মেলা দেখতে আসবা? জি। কিছু কেনাকাটা করবো নাকি? জি। আচ্ছা, তো 1 বছর পরে তো মেলা আসতেছে, তোমার অনুভূতিটা কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে যে এরকম একটা পহেলা বৈশাখ হবে, সকালবেলা ইলিশ পান্তা খাবো। এই নিয়ে খুবই একটা ভালো লাগছে। ঠিক আছে। তো প্রতি বছর নেই যে ওরও মেলা হচ্ছে এবং বাঙালির যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছর 1 বছর পর পর বাংলা মাসের হিসাবে অনুষ্ঠিত হয় পহেলা বৈশাখ। এবং জানেন যে এই পহেলা বৈশাখ কিন্তু সর্বপ্রথম মুঘল সাম্রাজ্য হচ্ছিল এই পহেলা বৈশাখ সর্বপ্রথম চালু হয় এবং তখন কিন্তু এই পহেলা বৈশাখ শুধুমাত্র কৃষকদের জন্য এই পহেলা বৈশাখটা চালু করা হয়েছিল এবং তখন থেকে বাংলা সন গণনাও শুরু হয়েছিল কৃষকদের উদ্দেশ্যে। পরবর্তীতে এটি এখন সাংস্কৃতিক একটি অনুষ্ঠান হিসেবে রূপ নিয়েছে। তো গাইজ হচ্ছে হলো অবশ্যই আপনারা কালকে মেলাতে আসবেন এবং প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখবেন। অবশ্যই আপনাদের চাহিদার ভিতরে অনেক কিছু এখানে সুন্দর সুন্দর জিনিস আসে এবং আপনারা অবশ্যই কাইন্ডলি আমাদের স্টল যেটি নকশিকুঠি, এই স্টলটি ঘুরে দেখবেন এবং আপনাদেরকে এই গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা শরবত এখানে পাওয়া যাবে। অবশ্যই আপনারা এখানে আসবেন আর অবশ্যই অল ব্লক সাকিব পেজের সাথেই থাকবেন। পরবর্তীতে আপনাদেরকে মেলার আপডেট জানানো হবে।